নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো, দিনটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। জামা কাপড় সব এখানে এই যে কেচে মেলে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো চলো হনুমান চালিশাটা পড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বই পড়া সব কমপ্লিট হয়ে গেল। এবার তোমার একটু আলু ভাজি, মা গোল গোল করে আলু কেটে রেখেছে, তাতানকে নিয়ে রেখেছে। একটু আলু ভাজি রুটি দিয়ে খাবো, চা করে। সকালবেলা উঠেই স্নানে চলে গেছি কাঁচা ধোয়া করে। চলো, এখানে আলু বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে এসেছে। আর ওখানে তাতানের বোতল বয়েল হয়ে গেছে। মা রুটি করে দিয়েছে, এই আলু ভাজা দিয়ে খাবো। তাতানটে গেছে, নাহলে মাই করে নিত। গোল গোল আলু ভাজা দিয়ে রুটি খেতে আমার হেভি লাগে। আর মা আজকে যে পালং শাক কাটা আছে, পালং শাক করবে, কুমড়োর ভাজা করবে, এটা কুমড়োর বটি টাইপের, আর কি করবে জানি না। এখানে আলু ভাজা হয়ে গেছে, চা বসিয়েছে। আর এখানে এই যে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। কালকে মেলায় খেয়ে না পাপড়ি চাট খেয়ে একটু গ্যাস সময় হচ্ছে আমার, এই জন্য শুকনো লঙ্কা দিলাম না। একটাই লঙ্কা, কাঁচা লঙ্কা। এই লঙ্কা দেওয়ার ঝাল না, সে আর বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ঝাল লাগছে। এমনিতেই আমি ঝাল কম খাই, তার মধ্যে আরও ঝাল লাগছে। তো লঙ্কা না দিলে নয়, তাই জন্য একটা লঙ্কা দিয়েছি। কিছুই না, এটা ভাজবো। এর মধ্যে একটু হলুদ চলে যাবে, 1 চিমটে হলুদ, আর যাবে নুন, নুনও যাবে 1 চিমটে, ব্যাস। এবার এটাকে ভালো করে ভেজে দেবো। যা কড়াইতে তেল আছে সেই তেলটা কিন্তু থেকে যাবে, আমার কিন্তু এতটা তেল লাগবেই না। চা আমার ফুটে গেছে। হাতারে লেবু ভেজানো আছে, তো লেবু দিতে হবে। আজকে মাকে বলেছি আমি রান্না করব। মা জানেই না যে আমার কাজ হয়ে গেছে, ঠাকুর দেয়া। মা জানে আমি ঠাকুর দিচ্ছি এখনো, কিন্তু আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখানে করছি। সবসময় মা করে আমি বসে বসে খাবো, আমার পোষায় না। ওই বাড়িতেও আমি রান্না করি, ওই মা রান্না করে দেবে, আমি খাবো, ওই জিনিসটা আমার পোষায় না। এই বাড়িতেও আমি চেষ্টা করি, এই বাড়িতে সবসময় পারি না। ওই বাড়িতে ছেলেকে ধরার লোক আছে, কেউ না কেউ দীপক আছে, কেউ না কেউ ধরে, মা ধরে। আর এই বাড়িতে তো কেউ নেই, অসুবিধায় পড়ে যায়। এখানে পালং শাক দিয়ে বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। বাধ্য হয়ে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, তাহলে টেস্ট আসবে। এখানে মূলো, শিম, আলু দিয়ে করছে মা, কেটেছে আর কি, কাঁচকলা নেই, তাই একটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। যে কুমড়ো ভাজার তেলটা ছিল সেটাতে করেছি। তো এগুলো ভালো করে ভাজা হয়ে যাক। এবার এর মধ্যে বেগুন আর পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক দিয়ে প্রচণ্ড জল বেরোয়, তাই
এখন আর কিছু করতে হবে না, এটা এখন ঢেকে রাখি। এখানে শাকের পুরো জল মরে গেছে, মানে শুকিয়ে গেছে, আর সবজিগুলো সব ঠিক আছে। এবার এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। জিরে, সর্ষে, আদা আর 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জল দিতে হবে, এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম। এবার মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব। বড়ি দিতে ভুলে গেছি, রান্নাঘরে বড়ি থাকে না তো, মা ঠাকুর ঘরে সব স্টোর করে রাখে, বড়ি দিতেই ভুলে গেছে। ও যাক, বড়ি ছাড়াই নয় খাবো আজকে। মা নাতিকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, পারছেই না নাতিকে নিয়ে। এটা হোক ততক্ষণে, ঢেকে রাখি। তো রান্না সব কমপ্লিট। এখানে মা ভাত আলু সেদ্ধ করা আছে, আর এখানে এই যে কী কী আছে দেখো, পালং শাক আছে, আলু ভাজা, কুমড়ো যেটা করেছি সেটা, আর চাটনি। আর এই মালপোয়াটা একটা বেঁচে আছে, তাই জন্য। তো এখানে দুপুরের খাবার নিয়ে নিয়েছি। এখানে এই যে আলু সেদ্ধ আছে, ঘি দিয়ে মাখবো, এইখানে পালং শাক আছে, কুমড়ো, আলু ভাজা। চলো ঘরে নিয়ে গিয়ে খাই। শুভ সন্ধ্যা। এখন তোমার করছি, ম্যাগি বসিয়ে দিয়েছি জানে। আর আমাদের চা হচ্ছে মা লিকার চা, আমার দুধ চা যেরকম আর কি রোজ করি। তো তাতানাকে 7টার পর ঘুমতে পেরেছি, আমি তো তুমি ঘুমোইনি, ওই তোমার এডিটিং করে ভিডিও আপলোড করে দিয়েছি আজকে। আর একটুও নষ্ট করিনি সময়, সব কিছু করে দিয়েছি। তো এখানে তাতার ঘুম থেকে উঠেই বেলুন বেলুন করছে, বেলুন নেবে বেলুন নেবে। তা আমি বেলুন কোথায় পাবো বল? কালকে মেলায় গেল, নিল না, গাড়িগুলো নিয়ে বেলুন নিল। তো একটা কেক আনা আছে, সেই কেকটা এখনই মনে হয় কেটে দিতে হবে, তাহলে যদি একটু সান্ত্বনা পায়। আর এখানে ম্যাগিটা হয়ে এসেছে, আর এখানে যে চা, মায়ের লিকার চাটা হয়ে গেছে, এবার আমার দুধ চা করবো। তো এই কেকটা এখন তাতান বুড়ো কাটবে, ওকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, নইলে হবে না। নিয়ে যাই, যে থালায় নিয়ে নিয়েছি, চলো দেখি কেক কাটবে। এ কি অবস্থা! হ্যাঁ, আর মোমবাতি কি করতে ধরেছে? আসো আসো, চলে আসো, এখানে বসো বসো বসো, থাক বসো বসো বসো, না বসো বসো, দাঁড়াও, ধরো না, দিদুনের সাথে বসো, ধরো ধরো, কাটো, ছাড়া ছাড়া না, আজকে তো জন্মদিন। হ্যাঁ মা ধরো, পারবে না, দিদুন ধরুক, নাহলে পারবে না। দেখো কেক কাটছে, এবার ওকে একটু দিয়ে দাও, ও খাক, তাতান বুড়ো, একটু কেটে দাও, বাটি দিই, হয়েছে? চলো আমার চা হয়ে গেছে, ঘরে যাই। তাতান বুড়ো কেক খাচ্ছে, কেকটা ওর ভালো লেগেছে। ও ক্রিম কেক অতটা ভালোবাসে না, ওই শক্ত কেকগুলোই ও ভালোবাসে, টুটি ফুটি, মোরব্বা এইসব দেওয়া থাকে, এগুলো বেশি পছন্দ করে। চলো ঘরে গিয়ে যাই। তো আজকে রাত্রের এই যে পালং শাক, কুমড়ো আর আলু ভাজা নিয়ে নিয়েছি, আর মিষ্টি আছে, আজকে তো মঙ্গলবার, কেক খাবো না, এই দিয়ে রুটি খাচ্ছি। আর ওদিকে বিগ বস হচ্ছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে যাবার পালা। তাতান বুড়োকে ওই ঘরে নিয়ে গেছে। তো চলো, আজকের দিনটা তো এরমই কাটলো।
আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এখন ঘড়ির কাঁটা 12:15 বেজে গেছে। বিগ বস দেখছিলাম, কারেন্ট চলে গেছে, তাই জন্য আবার রিক্যাপ দিয়েছে, সেটা দেখছিলাম। আর দেখবো না, ভালো লাগছে না। মা তো খুব রেগে যায়, ওই বাড়িতে দীপক রেগে যায়, বলে সব সময় ঝামেলা অশান্তি, কি এইসব সিরিয়াল দেখতে হবে না, এইসব সিরিয়াল বলে ওরা। মা বলে প্রতি বছর ঝামেলা হয়, এসব দেখতে হবে না। চলে শুয়ে পড়ি। দীপক তো এলেই রিমোট বন্ধ করে দেবে একদম। হ্যাঁ বন্ধ এই লাইটটা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।